টেপ টেনিস ক্রিকেটটা আমি কোনো সময় এরকম সিরিয়াস খেলতাম না। এখন পর্যন্ত একটা সিজনে আপনার সর্বোচ্চ আয় কত ট্যাপ টেনিস দিয়ে? টেপ টেনিসটা এখন ডে বাই ডে আপডেট হইতে এখন টেপ টেনিসটা আসলে অন্য লেভেলে চলে গেছে। ফার্স্ট ডিভিশনের জন্য আমার সারা বছর একটা খেলার জন্য আমার ওয়েট করে থাকতে হয়। আপনার জার্সি নাম্বার তো ১৮। জি। ১৮ কেন? রোহন ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। রোহন ভাই আজকে আমরা পডকাস্ট চ্যাপ্টারে ৩ টা ধাপে শেষ করব। জি, টেস্ট রাউন্ড, ওডিআই রাউন্ড, টি-টোয়েন্টি রাউন্ড এবং লাস্টে ছোট্ট একটা র‍্যাপিড ফায়ার থাকবে আপনার সাথে। ওকে। আচ্ছা তাহলে ১ম এ যাই টেস্ট রাউন্ডে। টেস্ট রাউন্ডের ১ম প্রশ্ন আপনার জন্মস্থান এবং পড়াশোনা সম্পর্কে। আমার জন্মস্থান ঢাকা ডিভিশনের ছোট্ট একটা জেলা রাজবাড়ীতে। রাজবাড়ীতে শহরের ভিতরেই আমার বাসা। আর শহরের ভিতরে বেড়ে ওঠা রাজবাড়ীর ৫ নম্বর ওয়ার্ডে কাজীকান্দা গ্রামের নাম। ভাই আপনার সাথে ক্রিকেটের সম্পর্কটা শুরু কিভাবে? আমার সাথে ক্রিকেটের সম্পর্ক ছোট থেকেই। আমি যখন ক্লাস 5 এ পড়ি, আমার বাসা স্টেডিয়ামে রাজবাড়ী স্টেডিয়ামের পাশেই। তখন থেকেই আমার আসলে স্টেডিয়ামে যাওয়া আসা আগের থেকে যাওয়া আসা হয়। স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতাম, বড় ভাইদের খেলা দেখতাম। ভাল লাগতো। তখন থেকেই আসলে মনে প্রাণে ইচ্ছা ছিল যে ক্রিকেটার হব। সেই থেকেই স্টেডিয়ামে যাওয়া আসা, ক্রিকেটার হিসেবে নিজেকে তৈরি করা। মানে ছোট থেকে ক্রিকেট ছোট স্বপ্ন। থেকেই ক্রিকেট আসলে ধ্যান জ্ঞান সব ছিল। ট্যাপ টেনিস ক্রিকেট দিয়েও যে আয় করা সম্ভব বা এটাও যে একটা আর্নিং সোর্স হতে পারে, এটা কখন বুঝতে পারলেন বা ফিল করলেন কখন? আসলে টেপ টেনিস ক্রিকেটটা আমি কোনো সময় এরকম সিরিয়াস খেলতাম না। মানে টেপ টেনিস খেলাতে আমার সবসময় ভালোবাসা ছিল, খেলতে ভাল লাগতো ঠিক আছে। কিন্তু আমার ধ্যান-জ্ঞান সবসময় ছিল ক্রিকেট বল নিয়ে। যখন আমি ১ম ২০১২ সালে আমার ১ম খেপ খেলি একটা জায়গায় রাজবাড়ীতে, ওই জায়গার নাম হলো উরাকান্দা। ওইখানে আমি ১ম খেপ খেলতে যাই। ৳৫০০ নিয়ে খেলতে গেছিলাম খেপ। মানে সর্বপ্রথম শুরু ৳৫০০ দিয়ে। ৳৫০০ দিয়ে খেলতে গেছিলাম। আমাদের স্টেডিয়ামের এক বড় ভাইয়ের মাধ্যমেই আমারে নিয়ে গেছিল খেলতে। ঐদিন আমি ভালো খেলছিলাম। 50 মেরে ম্যাচ জিতাইছিলাম। আর ৳৫০০ সাথে আমার ৳২০০ এমনিতে বোনাস। বোনাস দিয়েছিল। ওই টাইমে আসলে এই ৳৭০০ বিশাল কিছু ছিল ওই সময়। ওই থেকে শুরু। তারপর থেকে আসলে টেপ টেনিসটা এখন ডে বাই ডে আপডেট হইতে এখন টেপ টেনিসটা আসলে অন্য লেভেলে চলে গেছে। টেপ টেনিস থেকে অনেক আয় করা সম্ভব, কেরিয়ার গড়াও সম্ভব, তা আসলে সবাই বুঝতে পারছে হইলো আপনার করোনা থেকে। মানে করোনাকালীন ২০১৯ এর পর হ্যাঁ, ২০ থেকে। হ্যাঁ, করোনাকালীন হচ্ছে টেপ টেনিসের আসলে অন্য লেভেলে চলে গেছে টেপ টেনিসটা। তখন থেকে আসলে বুঝে গেছি যে টেপ টেনিস দিয়ে আমাদের ভালো কিছু করা সম্ভব। তখন তো আসলে সিরিয়াস হওয়া টেপ টেনিস নিয়ে। ভাই আপনি তো এইজ লেভেল, 1st ডিভিশন, 2nd ডিভিশন, 3rd ডিভিশনও খেলছেন। জি। তো সেই ক্ষেত্রে ট্যাপ টেনিসে কেন আসা? আসলে আমি ১ম থেকেই বলি, আমি এজ লেভেল খেলছি আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, রাজবাড়ী ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ক্যাপ্টেন্সিও আমি করছি। তারপর আবার ঢাকা লিগে বলতে আগে তো কোয়ালিফায়ার হইতো। কোয়ালিফায়ার, 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, ইভেন লাস্ট ইয়ার আমি প্রিমিয়ার ডিভিশনও খেলছি। কিন্তু আমাদের আসলে ক্রিকেট অবকাঠামোটা এমন যেন আমি প্রতি বছর, ধরেন আমি যখন 1st ডিভিশন খেলি, প্রতি বছর একটা মাসই ক্রিকেট খেলা হয়। 1st ডিভিশনের জন্য আমার সারা বছর একটা খেলার জন্য আমার ওয়েট করে থাকতে হয়। এজন্য পরে ভাবলাম যে শুধু ৯ টা ম্যাচের জন্য আমরা তো ক্রিকেট খেলি মানে না। পুরা একটা বছর পুরা অপেক্ষা। বছর তো অপেক্ষা ৯ টা ম্যাচের জন্য করা যায় না। আরো অন্য খেলা আছে। ক্যাপ খেলা, যেরকম টেপ টেনিস খেলা, এত পরিমাণ টেপ টেনিস খেলা থাকে। তখন ভাবলাম যে তাহলে টেপ টেনিসটা আমি আল্লাহর রহমতে ভালোই হয়। টেপ টেনিসটা খেলে দেখি কি হয়। টেপ টেনিসে আস্তে, আস্তে আসা, দেখি ডে বাই ডে ভালো হইতেছে। তখন চিন্তা ভাবনা করলাম যে টেপ টেনিসও আমি খেলতে পারি। ভালো একটা হ্যান্ডসাম টোটাল আসতে পারে। এখন পর্যন্ত একটা সিজনে আপনার সর্বোচ্চ আয় কত ট্যাপ টেনিস দিয়ে? আসলে ওইভাবে তো গোনা হয় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ খুব একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আসে আমার বছরে। আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাই এবারে যাই আমরা ওডিআই রাউন্ডে। ওডিআই রাউন্ডের ১ম প্রশ্ন, ফেভারাইট ব্যাটসম্যান বা কাকে দেখে ক্রিকেট খেলা শুরু? আসলে আমার ফেভারিট ব্যাটসম্যান বিরাট কোহলি। আমার ওকে অনেক ভাল লাগে। আমি যখন বিরাট কোহলি বাংলাদেশে একটা সিরিজ হইলো মিরপুরে, তখন আমি খেলা দেখতে গেছিলাম। তখন আমি ঢাকায় 3rd ডিভিশন খেলি। আচ্ছা। অনেক আগে। তখন ওই সেঞ্চুরি মারছিল। তখন আমার আবার ছোট থেকে একটু ফ্যাশনেবল ব্যাটসম্যান, স্টাইলিশ বা স্টাইলিশ ব্যাটসম্যান, ক্লাসিক ব্যাটসম্যান ক্লাসি পছন্দ। ব্যাটসম্যান ভাল লাগে। তখন দেখলাম যে বিরাট কোহলি নতুন, নতুন আইছে। অনেক ফ্যাশনেবল, অনেক ক্লাসি শট। তখন থেকে আসলে আমার বিরাট কোহলি ভাল লাগে। ট্যাপ টেনিস খেলে নিজের সর্বপ্রথম আয় কত টাকা ছিল? ওই ১ম এই বললাম টেপ টেনিস খেলায় সর্বপ্রথম ৳৫০০ থেকে শুরু হইছিল। মানে ৳২০০ সাথে বোনাস হ্যাঁ, ছিল। ৳২০০ সাথে বোনাস ছিল। ভালো খেলছিলাম। বোনাস ছিল ওটা আমাদের হলো, এটা কত সালের ঘটনা? এটা ২০১২ সাল থেকে শুরু। ক্রিকেটে এখন পর্যন্ত আপনার সবচেয়ে বড় রানিং ইনিংস কোনটা এবং কত? ক্রিকেটের সবথেকে বড় রানিংস, আমি ক্রিকেট বলে আমাদের একটা উপজেলা খেলা হয়। আমাদের রাজবাড়ীর সাথে গলন্দ উপজেলা খেলা হয়েছিল। আমি রাজবাড়ী টিমে ছিলাম। ওই ম্যাচটা হয়েছিল, আমি ২৬২ রান করছিলাম। নট আউট ছিলাম। ক্রিকেটে ২৬২ করে অপরাজিত ছিলেন। অপরাজিত ছিলাম ওই খেলায়। আমরা মেবি টোটাল ৪০০ করছিলাম। খেলায় ওয়ানডে ফরম্যাটে খেলা ছিল। আমি ২৬২ নট আউট ছিলাম। ওইটাই আমার ক্রিকেট লাইফে সবচেয়ে বড় স্কোর। ক্রিকেটে আপনার সবচেয়ে স্মৃতিময় বা সুন্দর ঘটনা? সবচেয়ে স্মৃতিময় ঘটনা বলতে
আমি তো ছোট থেকে ক্রিকেট খেলতাম তখনই চিন্তা করতাম যে ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে খেলবো। ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে থাকবো, মাঠে খেলবো। তখন আমি ক্রিকেট লাইফে আসলে অনেক স্ট্রাগল করছি। যেমন নিচের লেভেলগুলা 1st ডিভিশন কন, 2nd ডিভিশন কন। আমি 3rd ডিভিশনে ১ বছর খেলছি, 2nd ডিভিশনে ১ বছর খেলছি, কিন্তু 1st ডিভিশনে আমি ৬-৭ বছর খেলছি, স্ট্রাগল করছি। ফার্স্ট যেন আমার ডিভিশনের জার্নিটা অনেক বড়। জার্নিটা অনেক বেশি ছিল। টেনডেন্সি ছিল যে আমি উপরে খেলবো। প্রিমিয়ার লিগে খেলবো। প্রিমিয়ার লিগে বাংলাদেশের ন্যাশনাল টিমের সব প্লেয়াররা খেলে। সাকিব আল হাসান বলেন, তামিম ইকবাল বলেন, সবাই টোটাল খেলে। হ্যাঁ, ইচ্ছা ছিল যে প্রিমিয়ার লিগ খেলবো। তখন এই প্রিমিয়ার লিগে আমি তারপরে লাস্ট ইয়ার যখন 1st ডিভিশন গাজী গ্রুপে খেললাম। গাজী টায়ার ক্রিকেট একাডেমি আমার টিমের নাম। সেবার আমাদের টিমটা আসলে চ্যাম্পিয়ন হয়। তখন আমরা প্রিমিয়ারে উঠলাম। তখন প্রিমিয়ারে একটা সুযোগ হইলো। তারপর প্রিমিয়ারের সুযোগ হয়। ১ম থেকে আমি ম্যাচ খেলতে পারিনি। কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল ম্যাচ খেলবো। পরে আমার 1st এর যেদিন আমি ম্যাচ খেলি, সেদিন এগেইনস্ট টিমে সোহাগ গাজী ছিল, আলামিন ছিল। ওদের এগেইনস্টে ম্যাচ খেলে ম্যান অফ দ্য ম্যাচ হই আমার ডেবিউ ম্যাচে প্রিমিয়ার লিগেই। সেটাই আসলে আমার কাছে সবচেয়ে মানে স্মৃতিময়। ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে খেলা। প্লেয়ারদের সাথেই খেলা সবচেয়ে আচ্ছা। স্মৃতিময় দিন ওইটাই। আপনার জার্সি নাম্বার তো 18। জি। 18 কেন? আসলে বিরাট কোহলির ভাল লাগে। ওই অনুসরণ করে আসলে ও 18 রানে খেলে, আমি 18 রানে খেলি। ওই মানে বিরাট কোহলিকে আইডল মনে করেন আইডল। আপনি? জি, বিরাট কোহলি সব দিক থেকে আমার ওর খুব ভাল লাগে। ফ্যাশনেবল বলেন, খেলা বলেন, লাইফ স্টাইল বলেন। ব্যাটিং স্টাইলটা কি অনেকটা বিরাট হ্যাঁ, কোহলির মতো? আসলে ট্রাই করি, নিজের মতোই ব্যাটিং করি, কিন্তু ওর মতো ট্রাই করি, চেষ্টা করি যে ওর মতো হয়তো আচ্ছা। হইতে পারলে ভালো হইতো। আচ্ছা, আমরা যতটুকু জানি যে আপনার এমকেএস এর সাথে মিরাজ ভাই এবং ইমরুল কায়েস ভাইয়ের একটা ব্যাট কোম্পানি এমকের সাথে আপনার একটা চুক্তি হয়। জি, জি। সেই চুক্তি সম্পর্কে কিছু বলেন। আসলে এমকেএস তো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আমাদের মিরাজ ভাই আর ইমরুল কায়েস ভাই আসলে এইটার প্রতিষ্ঠাতা। আসলে এত বড় একটা প্রতিষ্ঠান যখন বাংলাদেশের টেপ টেনিসদের প্লেয়ারদের পাশে থাকে, আসলে এই টেপ টেনিস প্লেয়ারদের অনেক বড় কিছু পাওয়া। আর আমাদের টেপ টেনিস প্লেয়ারদের উনি সারা বাংলাদেশ থেকে উনারা খোঁজ করে ১২-১৩ জন ব্যাটসম্যান নিয়েছিল। তার ভিতরে আমি একজন ছিলাম। আসলে অনেক ভালো লাগার বিষয় যে মানে এমকেএস অবশ্যই এটা প্রাউড মোমেন্ট। আসলে এটা প্রাউড মোমেন্ট। উনারা যেদিন আমাদের এমকেসির স্পন্সরশিপ দিল, সেদিন উনারা নিজেরাও আইছিল, মিডিয়ার সাথে আমাদের কথা বলায় দিছে। ওদের বলছে যে তোমাদের টেপ টেনিসের সাথে আমরাও আছি, তোমরা খেলো। আসলে অনেক প্রাউড ফিল যে টেপ টেনিস খেলেও যে উনাদের নজরে আমরা পড়ছি, এটাই আমরা অনেক খুশি সবাই। ভাই, ডিপিএল এর ডেবু ম্যাচে তো আপনি ম্যাচ সেরা হয়েছিলেন। জি। সেই ম্যাচ সেরার অনুভূতিটা যদি বলতেন। আসলে ওটা একটা স্বপ্নের মতো, যেন প্রিমিয়ার লিগ খেলবো। এত বছর ধরে ওয়েট করছি যে প্রিমিয়ার লিগ খেলবো। তারপর প্রিমিয়ার লিগে যেদিন ১ম ডেবিউ ম্যাচ হইছে, সেদিনে আসলে আমি ম্যান অফ দ্য ম্যাচ হইছি। তারপরে একটা বড় টিমরে হারাইছি। আবার এগেইনস্ট টিমে কয়টা ন্যাশনাল টিমের প্লেয়াররাও ছিল। তাদের বলও ফেস করছি। সোহাগ গাজী ভাই, আলামিন, তারপর অনেক কয়টা ভালো বলার ছিল। তাদের এগেইনস্টে রান করছি। ম্যাচটা টিমরা জিতাইতে পারছি। আসলে ওই দিনকার কি মানে বলবো, একটা একটা ড্রিম ডে এর মতো ছিল আমার। ভাই, এখন যাবো আমরা টি-টোয়েন্টি রাউন্ডে। টি-টোয়েন্টি রাউন্ডের ১ম প্রশ্ন, 11 এ আপনার পজিশন। টি-20 তে আমি অলওয়েজ টপ অর্ডার, ওপেন কিংবা ওয়ান ডাউন পছন্দ করি সবসময়। টপ 3 স্পোর্টস লিজেন্ড আপনার মতে। বাংলাদেশ সাকিব আল হাসান, বিরাট কোহলি, তারপরে আরেকটা বলতে হইলে CR7। বিপিএল এ পছন্দের দল? আসলে বিপিএল এ পছন্দের দল আমার কুমিল্লা ভিক্টোরিয়ান ছিল। রাজনৈতিক কারণে এবার হয়তোবা নাই। কিন্তু এবার আমি ঢাকা সাপোর্ট করতেছি। আচ্ছা, মানে এবার ঢাকার আমি সাপোর্ট। ঢাকা সাপোর্ট করি। ইন্টারন্যাশনাল লেভেলে কার সাথে ব্যাটিং পেয়ার করার ইচ্ছা? বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে? বাংলাদেশের ভিতরে সাকিব আল হাসানের সাথে আমার ব্যাটিং করতে ইচ্ছা। আর বাংলাদেশের বাইরে গেলে অফকোর্স বিরাট বিরাট কোহলি। কোহলি। ভাই, ৩ বলে যদি ৩টা ৬ মারার সুযোগ আসে, বোলার কাকে পছন্দ করবেন? বাংলাদেশের বাইরে না, বাংলাদেশের ২ ভিতরে। টাই বলেন। ৩ বলে ৩ টা সুযোগ হলে কাকে বাছাই করব? হুম। আমি সোহাগ গাজী, বাংলাদেশের সোহাগ গাজী ভাইরে উনারে একবার ৪ টা ৬ মারছিলাম। মানে আবার উনারে ৩টা মারবেন? আবার ৩ টা মারতে পারবো, আচ্ছা। সমস্যা নাই। আর বাইরের দেশে আসলে ঐরকম তো কখনো ভাবা হয় নাই। তবে এখনকার প্রেক্ষাপটে সবচেয়ে ভালো বল করে রশিদ খান, স্পিনার। ওর যদি ৩ টা ৬ মারতে পারতাম তাহলে অনেক ভাল লাগতো নিজের কাছে। বাংলাদেশ ছাড়া পছন্দের ২ টা ইন্টারন্যাশনাল দল। বাংলাদেশ ছাড়া পছন্দের ইন্টারন্যাশনাল দল অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। প্রিয় খাবার? আসলে প্রিয় খাবার বলতে আমি বাইরের বেশি খাবার খাই না। কিন্তু আমার আম্মুর হাতের খিচুড়ি আর গরুর মাংস আমার অনেক পছন্দ। এটা প্রতিটা ছেলের পছন্দের জিনিস। প্রিয় ঘোরার জায়গা? ঘোরার জায়গা বলতে বলি একটু, আমরা যারা ক্রিকেটার আছি, টেনিস ক্রিকেটার, আমরা ওই সিজনের শেষে আমাদের একটা সংগঠন আছে, পেপের সৈনিক নামে পরিচিত বাংলাদেশে। অনেকেই টেনিস প্লেয়ার আছে আমাদের ভিতর। তার ভিতরে ইমন আছে মাগুরার, নড়াইলের সন্দীপ রায়চৌধুরী বাবু, তারপরে কুষ্টিয়ার নিরু, এরা আর আমরা সবাই একসাথে ঘুরি। অফ সিজনে অনেক ঘুরি। সব ম্যাক্সিমাম জায়গা বাংলাদেশের ঘোরা শেষ। কিন্তু আমার কাছে পছন্দের জায়গা বলতে পাহাড় আমার খুব ভাল লাগে। পাহাড়ের পরিবেশ, পাহাড়ের মানুষের সরলতা খুব ভাল লাগে। আসলে পাহাড় আমাকে অনেক টানে।
মানে সবচেয়ে পাহাড়টা সবচেয়ে বেশি পছন্দ। পাহাড় সবচেয়ে বেশি আচ্ছা পছন্দ। ভাই এখন যাবো র‍্যাপিড ফায়ার রাউন্ডে। সাঙ্গাকারা ট্রাভার ডাইভ নাকি রিকি পন্টিং এর পুল শট? সাঙ্গাকারা কভার ড্রাইভ। মুশফিকের সুইপ নাকি ম্যাক্সওয়েলের রিভার্স সুইপ? ম্যাক্সওয়েল রিভার্সিভ আসলে এক্সেপশনাল। বাবর নাকি বিরাট? বিরাট কোহলি, সাকিব না নাবি? সাকিব, বেন স্টোকস না হার্দিক পান্ডে? বেন স্টোকস। ভাই শেষ প্রশ্ন। ক্রিকেট নিয়ে আপনার ভবিষ্যৎ চিন্তা বা পরিকল্পনা বা কোথায় নিজেকে দেখতে চান? ক্রিকেট নিয়ে আসলে চিন্তা ভাবনা আমার আসলে অনেক, সবারই ড্রিম ক্রিকেটে যে ন্যাশনাল টিমে খেলবো। কিন্তু আপাতত চিন্তা আছে প্রিমিয়ার লিগ খেলতেছি, স্টেপ বাই স্টেপ আগানোর। এই বছর প্রিমিয়ার লিগ খেলবো গাজী গ্রুপ থেকে, আবার রূপগঞ্জ টাইগার থেকে খেলবো। চিন্তা করবো নিজেকে বিপিএল পর্যন্ত নিয়ে যাইতে, তারপর স্টেপ বাই স্টেপ। আর একটা ইচ্ছা হইলো, আমার তো ছোট্ট একটা জেলাতে আমার বাস, যেরকম রাজবাড়ী। আমি অনেক অনেক জেলায় খেলতে যাই, তখন আমাকে অনেকেই প্রশ্ন করে যে তোমার বাসা কোথায়? আমি বলি যে রাজবাড়ীতে। বলে কোন রাজবাড়ী? আসলে এটা যে অনেকেই খুব, চিনতে পারে না অনেকেই আসলে। চিনতে পারে না, এটা আসলে দুঃখজনক। যেরকম মাশরাফি নড়াইল এক্সপ্রেস বলে সবাই মাশরাফি চিনে, হুম। সেরকম আমি যদি কিছু করতে পারি যেন আমার নামে রাজবাড়ী চিনে, তাহলে ওই জিনিসটা আসলে আমার কাছে অনেক প্রাউডফুল মোমেন্ট তৈরি হবে। ওই